The Tripura Legislative Assembly witnessed intense drama on Friday, the sixth day of the ongoing budget session, as the entire opposition led by the Congress and CPIM staged a walkout. The protest was triggered by the government's move to pass three controversial bills related to the establishment of private universities in the state. The root of the conflict was the opposition raised serious concerns over three specific pieces of legislation: Science, Technology and Allied Skill University, Tripura Bill 2026; Atal Bihari Vajpayee Skill University, Tripura Bill 2025; and International University, Tripura Bill 2025. Opposition leaders, including Sudip Roy Barman and Jitendra Chaudhary, argued that these institutions lack necessary infrastructure, faculty and University Grants Commission approval. The debate turned heated as the opposition flagged what they termed quantity over quality in the education sector. Congress MLA Sudip Roy Barman highlighted that the Bharat Educational and Cultural Trust linked to one of the bills appeared to be a mere consultancy service. রাজ্যের মানুষের স্বার্থে না, আমরা তো বয়স শেষ, আমাদের তো অধিকাংশ মানুষের বয়স লিমিটেড। হোয়াট উই আর লিভিং ফর দ্য নেক্সট জেনারেশন। একটা ইউনিভার্সিটি, একটা এডুকেশন যে কনসালটেন্সি ফার্ম, কনসালটেন্টস যারা করে তাদেরকে আমরা ইউনিভার্সিটি করার স্কোপ দিয়ে দিতেছি। এই যেটা মণিপুরের কথা কইল অক্ষণে, কোনো কোথাও নাই। Please have a look. You take all relevant. I prove beyond reasonable doubt. These are all fictitious, fake universities. মাননীয় অপোজিশন থেকে যে প্রশ্নগুলি উঠেছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুনেছে, দপ্তরের মন্ত্রী শুনেছে। এখন পর্যন্ত আমাদের পিরিয়ডে যেসব ইউনিভার্সিটি আমরা সেট আপ করেছি, কেউ তো পালিয়ে যায়নি। না না, এক আমরা তো প্রাইভেট মেডিকেল কলেজ যারা দিয়েছিল তা তো পালিয়ে গেছে। এক, তারপর টেক আপ করতে হচ্ছে গভর্নমেন্ট। দুই, এই যে গভর্নমেন্ট কলেজ, আমাদের মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে একটা সুপার স্পেশালিটির জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাও পালিয়ে গেছে ডিউরিং ইউর পিরিয়ড। এখানে প্রশ্ন উঠেছে, খুব ভালো করেছেন উঠিয়ে, অলরেডি মাননীয় মন্ত্রী এবং চিফ মিনিস্টার নিজেও শুনেছে। এগুলি এই যে বলছে তারিখ, ক্যাবিনেটের তারিখ, এর আগে আগে আছে পরে হয়নি। ইউজিসি নিশ্চয় নির্দেশ দিয়েছে, ইউজিসি না হলে দেবো না। এই জন্য উনি অ্যাসেম্বলিতে আনেনি। দেখতে হবে আপনাদেরকে যে সংবিধানগত যে সিস্টেম, এটা ভায়োলেশন হয়েছে কিনা। এখানে আপনার টেকনিক্যাল রিপোর্টই দেখবেন পরিষ্কার। আমি 7 শিডিউল মোতাবেক, লিস্ট 3 মোতাবেক এন্ট্রি 25 আছে কিনা, এবং দেখবেন যে প্রিভিয়াস স্যাংশন অফ দি গভর্নর, এটা আমার লাগবে না। যদি 304-এর সাথে আমার যদি অ্যাট্রাক্ট থাকে, দেখবেন যে গভর্নরের সিগনেচারের দরকার নেই। এবং প্রায়র পারমিশন অফ দি, প্রায়র রিকমেন্ডেশন অফ দি প্রেসিডেন্ট, এটাও লাগবে না। এটা দেখবেন আপনি। এরপরে যদি কখনো প্রশ্ন তোলেন, আর্যভট্ট পালিয়ে যায়নি, এখনো যাবেও না। গভর্নমেন্ট সেভাবে টেক আপ করছে। এখানে আপনারা যেটা বলছেন মাননীয় মন্ত্রী ভালো করে শুনেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই শুনছে। আমরা ক্যাবিনেটে বলেও দিই, এটা পাস করলাম, আরও ভেরিফাই করুন। ওই যে বলছে মাননীয় মন্ত্রী, আমি ভালো করে ভেরিফাই করে দেখছি। সুতরাং এর প্রশ্ন উঠে না। আমরা আনতে চাই, আমরা আমাদের ইউনিভার্সিটি যত আসবে আমাদের ভালো, কারণ আমাদের এখানে প্রয়োজন আছে। যত বেশি ইউনিভার্সিটি আসবে, এই যে কন্ডিশনগুলি দিল, পাওয়ার টু মেক স্ট্যাটিউটস, সরকারকে স্ট্যাটিউট করার পাওয়ার দিয়ে দিল। প্রত্যেকগুলি আছে, সরকারের কন্ট্রোল আছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড আছে, এবং কন্ডিশন অফ দি সার্ভিস অফ দি এমপ্লয়ি আছে। এগুলি দেখবেন আমরা আছে কিনা। সুতরাং এটা ইজিলি পাস হবে, এর মধ্যে কোনো রকম কিন্তু প্রশ্ন নাই। আর ক্যাবিনেটের ব্যাপার, এটা আপনাদের জায়গায় ভাবার না। কোন ক্যাবিনেট মিনিস্টার যদি বলে, এই মাননীয় মন্ত্রী আপনি যা আনলেন আমি তো জানি না, then your question, you are not the part of cabinet. CPIM leader Jitendra Chaudhary pointed out that while the government has approved multiple private universities in recent years, many still lack physical campuses and permanent faculty, yet are proposing advanced PhD programs. সরকারি ইউনিভার্সিটি গতকাল থেকে আজ অব্দি একটা কথা আমরা বলিনি। এখানে না
সরকারের আমি প্রশংসা করছি, এবং ইউনিভার্সলি সবগুলি বিল পাস হয়েছে। উই আর ফর ডেভেলপমেন্ট, এডুকেশন আরো এক্সপান্ড হোক, কোয়ালিটি হোক, কিন্তু এই ক্ষেত্রে এই চারটা ক্ষেত্রেতে স্পেসিফিক্যালি বিলের মধ্যে কিছু নেই। আরে বললে তো হবে না, ইউ হ্যাভ টু স্যাটিসফাই দি লেজিসলেটরস। আমরা আইন তৈরি করব, আমরা সাক্ষী কথা শুনুন, আপনি কথা বলার সময় বলিনি আমি। আমরা আইন তৈরি করব, সাক্ষী হব, আর সবটা ডার্কি রেখিটা হবে না। না, এটা তো আলাদা কথা, এটা গায়ের জোরে কথা বলছেন আপনি। কিন্তু আমি স্যাটিসফাই হতে হবে, না না, ধরুন স্যাটিসফাই হই নাই, নিশ্চয়ই। আমরা যে ছিলাম ওখানে যখন Hey, স্যাটিসফাই yes. হই নাই বাইরে চলে গেছি। আই এম নট দি পার্ট অফ দি আরে, বিল, আই এম নট দি পার্ট অফ দি বিল। ইউনিভার্সিটি মাননীয় রেকর্ডে থাকবে যে বিরোধীরা ইউনিভার্সিটি ওয়াক আউট করে চলেছেন থ্রি টাইম, একবার বিল উইথড্র হয়েছে, সিলেক্ট কমিটিতে গেছে, যাবে 3 টাইম। দিয়েছে। কেন? আপনি প্রশ্ন তুলেছেন, এগুলো কালকেই পরীক্ষা তো করা দরকার। কালকেই তো মাননীয় মুখ্যমন্ত্রী আমরা গুরুত্বপূর্ণ বিল করেছি, যেমন কিন্তু সুদীপ এই বাবু প্রস্তাব ক্ষেত্রে করেছে, গোটা আরাম পাঠিয়েছে ওটা সিলেক্ট অপোজিশন কমিটিতে। উইথ লজিক, উইথ ফ্যাক্টস, উইথ ফিগার্স। ঠিক আর আছে। আপনারা বলছেন দেখুন ভবিষ্যৎ যে সমস্ত অফিসাররা করেছে এদেরও যেতে হবে, আনসারেবল হবে। কোথায়? আর যারা আর কোথায় যাবে দেখবেন তো, কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না, ঠিক আছে, ঠিক আছে। যে সমস্ত অফিসারগুলো বানিয়েছে। ঠিক আছে, Okay. ঠিক আছে। না স্যার, আমরা এটা মানতে পারি না, ঠিক আছে। এটা ঠিক আছে। এক নম্বর সুদীপ বাবু বলেছেন এটা উইথড্র করার জন্য, আমরা বলছি উইথড্র করুন। Higher Education Minister Kishore Barman and Chief Minister Dr. Manik Saha defended the bills, asserting that all proposals had undergone rigorous cabinet-level scrutiny. মাননীয় স্পিকার মহোদয়, এখন এইরকম একটা অবস্থা হয়েছে ত্রিপুরাতে, আমরা চাইছি এখানে আমরা ফর এক্সাম্পল অ্যাপোলো হসপিটাল একটা উদাহরণ দিচ্ছি। আপনি অ্যাপোলো হসপিটাল আপনার সময়ও ট্রাই করেছেন, না না আপনার সময় আর লেট মি ফিনিশ, আমি দাঁড়ালাম কী করে, আমি উদাহরণ তো এক্সাম্পল দিতে হবে। আপনি অ্যাপোলোর জন্য ট্রাই করেছিলেন, এরপরে আমাদের সরকার আসার পরে ওনারাও ট্রাই করেছেন। আমি নিজে গিয়ে অ্যাপোলোকে আমি বলে এসেছি হসপিটালকে এখানে আসার জন্য, আসে না। এখন আপনি ওই ধরনের রিকগনাইজড যদি আপনি ভাবেন যে এইরকম লোক যদি আসে ইউনিভার্সিটি তবেই ত্রিপুরার মতো জায়গায় আসবে, তাহলে বলবেন ইয়েস গ্রান্টেড। এই যে বিষয় দেখতে হবে এখানে, কেউ যদি আমরা আজকে নতুন নতুন ছেলে মেয়েদের কেন আমরা মানে সামনের দিকে এগিয়ে দিচ্ছি, স্টার্ট আপ আমরা আরম্ভ করেছি না। এখন এতগুলো আজকে যখন এই বিলগুলো আসে, এখানে ক্যাবিনেটে কি ডিসিশন হয়েছে, কোন জায়গায় কে হয়েছে, আপনার ইনফরমেট কিন্তু ভেরি গুড, আমি আপনাকে বলছি ভেরি গুড। আপনি এত সুন্দরভাবে ইনফরমেশনগুলো আনেন, দেখতে হবে এত ভালো করে ইনফরমেশনগুলো কোত্থেকে আনেন। এনিওয়ে, এটা ভালো একটা আপনার এটা ইয়ে। কিন্তু ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে যে মাননীয় আমাদের ডিপার্টমেন্টাল মিনিস্টার হায়ার এডুকেশন উনি যে বলছেন, দেখুন সিকিমের মতো একটা ছোট জায়গা, লোক সংখ্যা ছিল আগে 5 লক্ষ, এখন 7 লক্ষ, ইফ আই এম নট রং। সেই জায়গার মধ্যে অলরেডি 23 থেকে 24টি আপনার 23 থেকে 24টা আপনি শুনুন না প্লিজ, 24টা ছোট্ট 23 থেকে 24টা। আর সিকিম এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আজকে পার ক্যাপিটা ইনকাম হাইয়েস্ট। তো আমরা যদি এইগুলো বারবার বাধা পাই, আরে কার ক্ষমতা আছে? ইউজিসির নর্ম ছাড়া কার ক্ষমতা থাকবে এখানে চালানোর জন্য? আমরা তো দেবো না ওকে, আমরা দেবো না ওদেরকে। কাজে লেট দেম কাম হিয়ার। আর উইদাউট ইউজিসি ছাড়া প্রতিটা ডিপার্টমেন্টাল ইভেন্ট, আপনাকে বলছি, আপনি প্লিজ কাইন্ডলি শুনুন, প্রতিটা ডিপার্টমেন্টের ইউজিসির পারমিশন ছাড়া খুলতে পারবে না তো ওরা, আর স্টুডেন্টই আসবে না। আর এই স্টুডেন্ট যদি এখান থেকে পাশ করে যায়, ও তো কোনো গার্জিয়ানও দেবে না এখানে আসতে। আপনি টেকনো ইউনিভার্সিটি আপনাদের সময় হয়েছে কিনা? আপনাদের সময় টেকনো ইউনিভার্সিটি এনেছেন। তা আমি যদি বলি টেকনোতে, উনি যে বললেন, আমি যদি বলি টেকনো ইউনিভার্সিটির কি দুর্দশা, আমি গিয়ে দেখে এসছি, কিরকম লাগবে আপনার এখন? তো না না, এই যে উনি যে বললেন যে, আরে প্লিজ প্লিজ, আরে আমাকে ফিনিশ করতে দিন। আরে শুনেন এই যে সুদীপ বাবু, আপনি বসেন। এই সুদীপ বাবু বসেন, আর বহুত একটা বিষয় নিয়ে বসেন। আমি যদি বলি এখন যে টেকনো ইউনিভার্সিটির কি অবস্থা, এটা না না না
জোরে এই যে জোরে বলেন না, এতে করে তো মানে এইভাবে তো এটাকে নিয়ে আপনি এস্টাবলিশ করতে পারবেন না, এগুলো না। কথাটা হচ্ছে যে আপনি এইভাবে বললে কি আপনি এস্টাবলিশ করতে পারবেন? আমার যতদূর মনে হয় আসেন, বসেন বসেন। সবচেয়ে ভালো শুনেন হচ্ছে শুনেন আমরা এতগুলো এখানে যারা মিনিস্টাররা আছেন, আমার মনে হয় আপনার এখানে থাকলে তাহলে এটা কিন্তু প্রপার হতো। আপনি মিস করেছেন, ইউ হ্যাভ মিস দ্য ট্রেন। কারণ এগুলো সব এই যে আমাদের যারা 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 আছে না, এদের ভিতরে আমার মনে হয় আপনার কাছে দেওয়ার নগণ্য। কারণ তারা না বুঝে, এটা পয়েন্ট অফ অর্ডার বলার তাহলে এটা বিষয়। পাস করেছে, খালি আপনিই বুঝেন। Unsatisfied with the minister's assurance and the speaker's decision to move forward with the passage of the bills, the opposition members descended into the well of the house, raising slogans against the privatization of education. Shortly after, they marched out of the assembly in protest, leaving the treasury benches to pass the bills in their absence. আমি ওই ট্রেন থেকে লাত মাইরাইছি। মাননীয় অধ্যক্ষ যে মহোদয়, ট্রেনটা মানুষের কথা ভাবে না, রাঙের কথা ভাবে। সায়েন্স টেকনোলজি আর এন্ড অ্যালাইড পেশা তো স্কিল ঠান্ডা লোক। ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026, the ত্রিপুরা বিল নাম্বার 09 of 2026 পাস করার জন্য আমি প্রস্তাব পেশ করছি। এখন উচ্চ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নাম্বার 09 of 2026 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। না, পাশের কথা বলছে স্যার, পাশের কথা পাস। পাশের প্রস্তাব, হ্যাঁ, পাশের প্রস্তাবটা দিয়েছে আপনি মাননীয় মন্ত্রী, হ্যাঁ। পাশের প্রস্তাব দিয়েছে, পাঁচটা পড়ে। আমি বিলের ধারাগুলি বুথে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 53 নং ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হলো। এখন বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য বুটে দিচ্ছি। বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামাটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। This incident marks a significant escalation in the ongoing friction between the government and the opposition regarding the state's educational roadmap and the transparency of administrative decisions. Pure Report, Trini Khorang.